আসসালামু আলাইকুম। শিক্ষার্থী, পরীক্ষার্থী এবং সাধারণ মানুষ, তথ্য আদান প্রদানের এই পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক, ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব কূটনীতির নতুন অধ্যায়, বিশ্লেষণ, প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিপ্রেক্ষিত। 15ই আগস্ট 2025, জয়েন্ট বেস ইলমেনডর্ফ রিচার্ডসন, অঙ্করেজ, আলাস্কা। পুতিনের জন্য এটি প্রায় 10 বছরের মধ্যে প্রথমবার পশ্চিমা দেশে পদার্পণ। আলোচনা বৈঠকের ভেন্যু হিসেবে আলাস্কার নির্বাচন কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে। অদূরত্ব ও নিরাপত্তার কারণেই এই স্থানকে পছন্দ করা হয়েছিল। মূলত এই সামিটে উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক শান্তি বা যুদ্ধবিরতি চুক্তি করা হয়নি, তবে ট্রাম্প এবং পুতিন উভয়ই এটিকে ফলপ্রসূ বলে দাবি করেন। ট্রাম্প তার পূর্ববর্তী অবস্থান থেকে পিছিয়ে গিয়ে এখন শান্তি চুক্তির পক্ষে, যা মূলত পুতিনেরই রুচি অথবা দৃষ্টিভঙ্গি ছিল। পুতিনের কূটনৈতিক লব্ধি। সৌজন্যস্বরূপ রেড কার্পেট অভ্যর্থনা অনুষ্ঠানের আড়ম্বর, এই সব কিছু মিলিয়ে চালক হিসেবে পুতিনকে আবারও আন্তর্জাতিক মঞ্চে একটি ব্র্যান্ড করেছিল। উল্লেখ্য যে বৈঠকের উপহার তালিকা ও মেনু সহ কিছু গোপন তথ্য একটা হোটেলের প্রিন্টারে ভুল করে ছেড়ে দেওয়া হয়, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ট্রাম্পের উপহারে ছিল একটি বেল্ট ইগল ডেস্ক স্ট্যাচু এবং খাবারের মধ্যে ছিল ফিলেট মিগনন ও শ্যাম্পেন ভিনিগ্রেট সালাদ। রাশিয়া এমন বৈঠক চেয়েছিল কোনো শর্ত ছাড়াই আলোচনায় অংশগ্রহণ, এবং তা পেয়েও গেছে বলে বিবেচিত হচ্ছে। ভূখণ্ড ও যুদ্ধবিরতি ইস্যুতে লেনদেন। পুতিন দাবি করেন ডোনেটস্ক ও লুহানস্ক নিয়ে শর্ত সুবিধা দিলে অন্য লাইনে যেমন খেরসন ও জাপোরিজিয়া আগ্রাসন বন্ধ রাখবে, তবে ইউক্রেন তা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পও আপোষ করেছেন পিস এগ্রিমেন্ট পেতে, সিজ ফায়ার এর আগে এগিয়ে যাওয়া উচিত বললেন। ইউক্রেন ও ইউরোপীয় প্রতিক্রিয়া। ইউক্রেন বলেছে এটি তাদের স্বার্থবিরোধী ও প্রতারণামূলক দেখায়। অনেকেই বললেন রেড কার্পেট ঘটনাটি বিশ্বাসঘাতক ছিল। ইউরোপীয় নেতারা জোর দিয়েছেন কোনো শান্তি প্রক্রিয়া হবে ইউক্রেনকে বাদ দিয়ে নয়, নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। বিশ্লেষক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। আটলান্টিক কাউন্সিল। কোনো চুক্তি হয়নি, পুতিন বিরক্ত নয়, তিনি হেসেই ফিরছেন। ট্রাম্প এখনও কঠোর পদক্ষেপ নেবে না যদি থাকেন না, এমন মন্তব্য করেছে। তারা পরামর্শ দেন ইউরোপকে চাপ অব্যাহত রাখতে। চাথাম হাউস বিশ্লেষকরা বললেন বৈঠক পুতিনকে উৎসাহিত করেছে, শান্তি নয়, ট্রান্স আটলান্টিক ঐক্য আরও ফাটার মুখে। এবারে আসি সামগ্রিক সারসংক্ষেপ ও ভবিষ্যৎ দৃশ্যে। কোনো শান্তি চুক্তি হয়নি, তবে কূটনৈতিক অগ্রগতি দাবি হচ্ছে উভয় পক্ষ থেকে। ট্রাম্পের অভিমুখ পিস এগ্রিমেন্ট এর দিকে সরে আসা, পূর্ব সিজফায়ারের অবস্থান ত্যাগ। ইউক্রেনের শক্ত অবস্থান, ভূখণ্ড ছাড়ার কোনো প্রস্তাব মেনে নিচ্ছে না, ডায়ালগতে থাকা বাধ্য। ইউরোপের প্রত্যাশা ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা নয়, নিরাপত্তা ও অর্থনীতিতে ঐক্য বিশেষ। প্রস্তাবিত পরবর্তী ধাপ ট্রাম্প জেলেনস্কি সভা, তিনপক্ষীয় ট্রিল্যাটারাল আলোচনার সম্ভাবনা। আলাস্কা সামিট ফল আউট, ট্রাম্পস ডিপ্লোম্যাটিক মুভস অ্যান্ড গ্লোবাল রিয়াকশনস। ট্রাম্প পুতিনের আকাশসান্দ্রা অর্থাৎ আলাস্কা বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী নির্দেশনা হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি কথোপকথন বা বৈঠকের ইচ্ছা প্রকাশ করেন। এই ঘটনাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত।
কিছু গণমাধ্যম ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েছিল আর কিছু কঠোর সমালোচনা তুলেছিল। এই বিষয়ের প্রধান পয়েন্টগুলো নিয়ে আজকের আলোচনা। নাম্বার 1, ভেরি গুড কল, আই উড রেট ইট আ 10। টেলিকনফারেন্স ইতিহাসে ট্রাম্প বলেন, উই হ্যাড এ ভেরি গুড কল, প্রেসিডেন্ট জেলেনস্কি ওয়াজ অন দ্য কল, আই উড রেট ইট আ 10, ভেরি ফ্রেন্ডলি। এটা একটি সখ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা ছিল, এমন দৃঢ় প্রতিচ্ছবি পাওয়া যায়। নাম্বার 2, আনুষ্ঠানিক সমঝোতা না, পরবর্তী বৈঠকে মনোযোগ। টেলিকনফারেন্স শেষে ট্রাম্প ইঙ্গিত করেন একটি ট্রিল্যাটারাল অর্থাৎ ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। ইফ দ্য ফার্স্ট ওয়ান মিটিং উইথ পুতিন গোস ওকে, উই উইল হ্যাভ এ কুইক সেকেন্ড ওয়ান, আই উড লাইক টু ডু ইট অলমোস্ট ইমিডিয়েটলি, অ্যান্ড উই উইল হ্যাভ এ কুইক সেকেন্ড মিটিং বিটুইন প্রেসিডেন্ট পুতিন অ্যান্ড প্রেসিডেন্ট জেলেনস্কি অ্যান্ড মাইসেলফ ইফ দে হ্যাড লাইক টু হ্যাভ মি দেয়ার। এতে স্পষ্ট ট্রাম্প নিজের মধ্যস্থতা প্রক্রিয়ায় জোর দিতে চান। নাম্বার 3, সদস্যের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক ধ্বনি। টেলিকনফারেন্সের পর বিভিন্ন নেতা নিজেদের অবস্থান ব্যক্ত করেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ শান্তি আলোচনায় শুধু ইউক্রেন অগ্রাধিকার পাবে এবং এ সিজফায়ার মাস্ট বি দ্য নাম্বার 1 প্রায়োরিটি, দেয়ার শুড বি সিকিউরিটি গ্যারান্টিজ ট্রুলি রিলায়েবল। ম্যাক্রো স্পষ্ট জানান, ভূমি ছাড়া কোনো বিষয় আলোচনার বাইরে থাকবে না এবং টেরিটরিজ বিলঙ্গিং টু ইউক্রেন ক্যান নট বি নেগোশিয়েটেড উইদাউট ইউক্রেনস পার্টিসিপেশন। মার্চ বলেন, দ্য প্রিন্সিপাল দ্যাট বর্ডার্স ক্যান নট বি চার্জড বাই ফোর্স মাস্ট কন্টিনিউ টু অ্যাপ্লাই রোবাস্ট সিকিউরিটি গ্যারান্টিজ, কনস্ট্রাকটিভ অ্যান্ড গুড কনভারসেশন। স্টারমার নিশ্চিত করেন, ইন্টারন্যাশনাল বর্ডার্স মাস্ট নট বি চার্জড বাই ফোর্স অ্যান্ড ইউক্রেন মাস্ট হ্যাভ রোবাস্ট অ্যান্ড ক্রেডিবল সিকিউরিটি গ্যারান্টিজ। ন্যাটো সাধারণ সচিব মার্ক রুটে লেখেন, অ্যাপ্রিসিয়েট অ্যাট দ্য রেট রিয়াল ডোনাল্ড ট্রাম্প লিডারশিপ অ্যান্ড ক্লোজ কোঅর্ডিনেশন উইথ অ্যালাইস, দ্য বল ইজ নাও ইন পুতিনস কোর্ট। উরসুলা ফন ডের লেইয়েন বলেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ন্যাটো একসাথে অবস্থান দৃঢ় করেছে। নোবডি ওয়ান্টস পিচ মোর দেন আজ এ জাস্ট অ্যান্ড লাস্টিং পিচ। ফিনদেশের রাষ্ট্রপতি স্টুব টুইটে লেখেন, অ্যালাইন্ড ভিউস অ্যান্ড ইউনিটি, উই আর ওয়ার্কিং টুগেদার ফর এ সিজফায়ার অ্যান্ড এ সাস্টেইনেবল পিচ। বিশ্লেষণ ও ব্যাখ্যা। এই 25 অ্যালাস্কা সামিট এর পর ট্রাম্পের কথা বলার ধরন এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দের প্রতিক্রিয়াও দেখায়, সম্ভবত ছাড়পত্র বা চুক্তিতে না গেলে ট্রাম্প ইউক্রেন নিয়ে সরাসরি আলোচনাকে মিডিয়া কেন্দ্রে স্থান দিতে চান। টেলিকনফারেন্সের টোন ছিল অনেকটা ডিপ্লোম্যাটিক অর্থাৎ কূটনৈতিক, অধিক গভীর আলোচনা না হলেও সম্পর্ক সংকেত পাঠাতে কার্যকর, এবং 10 on 10 কথাটুকু হলো ইতিবাচক মনোভাব প্রকাশ। ট্রিল্যাটারাল ফরম্যাট প্রস্তাব, যেখানে ট্রাম্প নিজেকে মধ্যস্থতাকারী রাখছেন, এতে কিছু দেশ আশায় ছিল, তবে জেলেনস্কি ও ম্যাক্রো ইঙ্গিত দিলেন যে ইউক্রেন ও তার নিরাপত্তা শর্তগুলো আগে আলোচনার কেন্দ্রবিন্দু হবে। জনগণের প্রতিক্রিয়া স্পষ্ট। ন্যাটো ও ইউরোপীয় নেতারা ট্রাম্পের ভূমিকাকে সম্মান জানালেও বিষয়টি পরিষ্কার, কোনো আত্মনিয়ন্ত্রণ ছাড়া বিষয় আলোচনায় থাকবে না। পরিশেষে এই অ্যালাস্কা বৈঠকে ট্রাম্প যেভাবে নিজেকে শ্বাসপাশে এনেছেন তা ছিল আলোচনার ধরনে একটি বড় মাঠ প্রস্তুত। তিনি জেলেনস্কির সাথে কথা বলতে চান, পরিণামে এক ধরনের শান্তি চুক্তি যাত্রা শুরু হতে পারে। তবে ইউক্রেন ও বাকি ইউরোপীয় অংশীদারদের স্বচ্ছতা ও সুরক্ষা দাবি শক্ত। এমন একটি অবস্থায় ট্রাম্পের মধ্যস্থতাকারী ভাবনাকে নগণ্য দৃষ্টিতে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের প্রতিবেদনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।